জয় হিন্দ, নমস্কার প্রিয় বন্ধুরা, তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান সাকসেস এডুকেশন ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, তোমার স্বপ্ন যদি ডাব্লিউবিপি কনস্টেবল এবং এসএসসি জিডি কনস্টেবল হয়ে থাকে, তাহলে আজকের এই ক্লাসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা আলোচনা করব ভারতের বিভিন্ন শহরের উপনাম, যা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। তাই বন্ধুরা, আজকের ক্লাসটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করে কিন্তু তাদেরও হেল্প করে দাও। তাহলে চলো বন্ধুরা, আজকের ক্লাসটি আমরা শুরু করি। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? সেটি হয়ে যাবে বন্ধুরা বেঙ্গালুরুকে। তাহলে বেঙ্গালুরুকে কিন্তু ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। বেঙ্গালুরুকে কিন্তু বন্ধুরা এআইসিটিও বলা হয়। তাহলে বেঙ্গালুরুকে কি এআইসিটিও বলা হয়, আবার সিলিকন ভ্যালিও বলা হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, গোলাপি শহর বা পিঙ্ক সিটি কাকে বলা হয়? পিঙ্ক সিটি কিন্তু বন্ধুরা জয়পুরকে বলা হয়। রাজস্থানের জয়পুরকে কিন্তু পিঙ্ক সিটি বলা হয় এই মহলটির জন্য। তাহলে রাজস্থানের জয়পুরকে কিন্তু বলা হয় বন্ধুরা পিঙ্ক সিটি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? সেটা হচ্ছে বন্ধুরা আমেদাবাদকে। তাহলে আমেদাবাদকে কিন্তু বন্ধুরা ভারতের ম্যানচেস্টার বলা হয়। প্রাসাদের শহর কাকে বলা হয়? প্রাসাদের শহর কাকে বলা হয়? সেটি হয়ে যাবে বন্ধুরা কলকাতাকে। তাহলে সিটি অফ প্লেসেস কাকে বলা হয়? সেটি কিন্তু বন্ধুরা কলকাতাকে বলা হয়। বন্ধুরা, এই ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। তাই তোমরা চাইলে এই প্রতিটা প্রশ্ন নোট করে নিতে পারো, অথবা তোমরা যদি এই পিডিএফটি সম্পূর্ণভাবে ফ্রিতে পেতে চাও, তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটিতে গিয়ে হোয়াটসঅ্যাপ চ্যানেলটিতে জয়েন করে নাও। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? সেটি হয়ে যাবে বন্ধুরা মুম্বাইকে। তাহলে ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় বন্ধুরা? সেটি হয়ে যাবে বন্ধুরা মুম্বাইকে। কেন বলা হয়? কারণ এখানে দ্য ইন্ডিয়া গেট রয়েছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, পাহাড়ের রানী বা কুইন্স অফ হিলস কাকে বলা হয়? পাহাড়ের রানী কিন্তু বলা হয় বন্ধুরা মসুরিকে। তাহলে মসুরিকে কিন্তু পাহাড়ের রানী বলা হয়। আমার ভীষণ ড্রিম প্লেস যে আমি মসুরিতে যাব। তোমরা কারা কারা গেছো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, মন্দিরের শহর কাকে বলা হয়? মন্দিরের শহর কাকে বলা হয়? সেটি হয়ে যাবে বন্ধুরা বারাণসী। তাহলে বারাণসীকে কিন্তু বন্ধুরা মন্দিরের শহর বলা হয়। তাহলে মন্দিরের শহর কাকে বলা হয়? বারাণসীকে বলা হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, ভারতের ভূস্বর্গ কোনটিকে বলা হয়? ভারতের ভূস্বর্গ কোন শহরকে বলা হয়? সেটি হয়ে যাবে বন্ধুরা কাশ্মীরকে। কাশ্মীরকে কিন্তু ভারতের ভূস্বর্গ বলা হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, ভারতের হলিউড বলা হয় কাকে? ভারতের হলিউড কাকে বলা হয়? সেটি হয়ে যাবে বন্ধুরা মুম্বাইকে। তাহলে মুম্বাইকে কিন্তু স্বপ্নের নগরী এবং ভারতের হলিউডে বলা হয়ে থাকে। তাহলে ভারতের হলিউড কাকে বলা হয় বন্ধুরা? সেটা হয়ে যাবে মুম্বাইকে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, মশলার বাগান বলা হয় কোন রাজ্যকে? মশলার বাগান কোন রাজ্যকে বলা হয়? সেটি হয়ে যাবে বন্ধুরা কেরালাকে। তাহলে কেরালাকে কিন্তু বন্ধুরা মশলার বাগান বলা হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, নীলগিরি পর্বতকে কি বলা হয়? নীলগিরি পর্বতকে কি বলা হয়? নীলগিরি পর্বতকে কিন্তু বন্ধুরা ব্লু মাউন্টেন বলা হয়ে থাকে। কেন? এর ভিউটা দেখো, দূর থেকে দেখতে কিন্তু পুরো ব্লু লাগে। এইজন্য কিন্তু বন্ধুরা নীলগিরি মাউন্টেনকে ব্লু মাউন্টেনও বলা হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, মুক্তোর শহর কাকে বলা হয়? মুক্তোর শহর কাকে বলা হয়? সেটি হয়ে যাবে বন্ধুরা হায়দ্রাবাদ। তাহলে মুক্তোর শহর কাকে বলা হয় বন্ধুরা? মুক্তোর শহর কিন্তু বলা হয় বন্ধুরা হায়দ্রাবাদকে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভারতের ডেট্রয়েট বলা হয় কোন শহরকে? ভারতের ডেট্রয়েট শহর বলা হয় কোন শহরকে? সেটি হয়ে যাবে বন্ধুরা চেন্নাইকে। তাহলে ভারতের ডেট্রয়েট শহর কাকে বলা হয়? সেটি হয়ে যাবে বন্ধুরা চেন্নাইকে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, ভারতের ইস্পাত নগরী কাকে বলা হয়? ভারতের ইস্পাত নগরী কিন্তু বলা হয় বন্ধুরা জামশেদপুরকে। তাহলে জামশেদপুরকে কিন্তু বন্ধুরা ভারতের ইস্পাত নগরী বলা হয়। মনে রাখবে, জামশেদপুরকে ভারতের ইস্পাত নগরী বলা হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, হ্রদের শহর কাকে বলা হয়? সিটি অফ লেকস, তাই তো? হ্রদের শহর কাকে বলা হয় বন্ধুরা? সেটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা, হ্রদের শহর বলা হয় উদয়পুরকে। তাহলে হ্রদের শহর কাকে বলা হয়? সেটি হবে বন্ধুরা উদয়পুরকে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, ভারতের বাগান কোন শহরকে বলা হয়? ভারতের বাগান কোন শহরকে বলা হয়? সেটি হয়ে যাবে বন্ধুরা কিন্তু বেঙ্গালুরু। তাহলে ভারতের বাগান কোন শহরকে বলা হয়? সেটি হয়ে যাবে বন্ধুরা বেঙ্গালুরু। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভারতের সুইজারল্যান্ড বলা হয় কোনটিকে? ভারতের সুইজারল্যান্ড কোন শহরকে বলা হয়? ভারতের সুইজারল্যান্ড কিন্তু বন্ধুরা বলা হয় কাশ্মীরকে। তাহলে ভারতের সুইজারল্যান্ড কাকে বলা হয়? সেটি কিন্তু বন্ধুরা কাশ্মীরকে বলা হয়। পরবর্তী দেশ হচ্ছে বন্ধুরা, পঞ্চনদের দেশ কাকে বলা হয়? পঞ্চনদের দেশ কিন্তু বলা হয় বন্ধুরা পাঞ্জাবকে। পঞ্চনদের দেশ কিন্তু কাকে বলা হয়? পাঞ্জাবকে। কেন বলা হয়? কারণ এখান দিয়ে পাঞ্জাব দিয়ে ৫টি নদী প্রবাহিত হয়েছে। এইজন্য পাঞ্জাবকে বলা হয় পঞ্চনদের দেশ। পরবর্তী প্রশ্নটা হচ্ছে বন্ধুরা, ভারতের চা বাগান বলা হয় কাকে? ভারতের চা বাগান কাকে বলা হয়? সেটি হয়ে যাবে বন্ধুরা আসামকে। তাহলে আসামকে কিন্তু বন্ধুরা ভারতের চা বাগান বলা হয়। মনে রাখবে, আসামকে ভারতের চা বাগান বলা হয়, দার্জিলিংকে কিন্তু নয়। বারবার মনে রাখবে, তোমরা কিন্তু অনেকেই দার্জিলিং বলে ভুল করো, কিন্তু আসলে বিষয়টা কিন্তু দার্জিলিং নয়। বিষয়টা হয়ে যাবে কিন্তু বন্ধুরা আসাম। আসামকে ভারতের চা বাগান বলা হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, প্রাচ্যের ভেনিস বলা হয় কাকে? প্রাচ্যের ভেনিস কাকে বলা হয়? সেটি হয়ে যাবে বন্ধুরা
এই বন্ধুরা আলপুজ্ঝাকে, তাহলে প্রাচ্যের ভেনিস কাকে বলা হয়? সেটি কিন্তু বন্ধুরা আলপুজ্ঝাকে কিন্তু বা প্রাচ্যের ভেনিস বলা হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা ভারতের কয়লা রাজধানী কোনটি? ভারতের কয়লার রাজধানী কোনটি? সেটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা, সেটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা ধানবাদ। তাহলে কি ভারতের কয়লার রাজধানী কোনটি? সেটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা ধানবাদ। ভারতের কৃষির রাজধানী কাকে বলা হয়? পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা ভারতের সংস্কৃতির রাজধানী কাকে বলা হয়? ভারতের সংস্কৃতির রাজধানী কিন্তু বন্ধুরা কলকাতাকে বলা হয়। তাহলে ভারতের সংস্কৃতির রাজধানী কাকে বলা হয় বন্ধুরা? সেটা কিন্তু হয়ে যাবে কলকাতাকে। ভারতের ইলেকট্রনিক শহর কাকে বলা হয়? ভারতের ইলেকট্রনিক শহর কাকে বলা হয়? সেটি হয়ে যাবে বন্ধুরা বেঙ্গালুরু। তাহলে বেঙ্গালুরুকে কিন্তু বন্ধুরা ভারতের ইলেকট্রনিক শহরও বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা ভারতের শস্য ভান্ডার বলা হয় কাকে? ভারতের শস্য ভান্ডার কাকে বলা হয়? সেটি হয়ে যাবে বন্ধুরা পাঞ্জাবকে। তাহলে ভারতের শস্য ভান্ডার কাকে বলা হয় বন্ধুরা? সেটি হয়ে যাবে আমাদের পাঞ্জাবকে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতের সূর্য শহর কোনটি? ভারতের সূর্য শহর কোনটি? সেটি হয়ে যাবে বন্ধুরা যোধপুর। তাহলে কি ভারতের সূর্য শহর কোনটিকে বলা হয়? সেটি কিন্তু বন্ধুরা যোধপুরকে বলা হয়। সাদা শহর কাকে বলা হয়? হোয়াইট সিটি কাকে বলা হয়? বন্ধুরা এটি কিন্তু বন্ধুরা হয়ে যাবে উদয়পুরকে। তাহলে উদয়পুরকে কিন্তু বন্ধুরা হোয়াইট সিটি বলা হয়। ভারতের হোয়াইট সিটি উদয়পুরকে বলা হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা ভারতের মন্দিরের শহর বা দক্ষিণের বারাণসী কাকে বলা হয়? দক্ষিণের বারাণসী বা ভারতের মন্দিরের শহর কিন্তু কাকে বলা হয়েছে বন্ধুরা? এটা বলা হয়েছে মাদুরাইকে। তাহলে মাদুরাইকে কিন্তু দক্ষিণের বারাণসী বা ভারতের মন্দিরের শহর বলা হয়। মাদুরাই মনে রাখবে। পরবর্তী প্রশ্নটা হচ্ছে বন্ধুরা ভারতের উৎসবের শহর কোনটি? ভারতের উৎসবের শহর কোনটি? এটা কিন্তু হয়ে যাবে কোনটি? ভারতের উৎসবের শহর কিন্তু বন্ধুরা মাদুরাই। মনে রাখবে ভারতের উৎসবের শহরও মাদুরাই এবং ভারতের মন্দিরের শহরও কিন্তু বন্ধুরা মাদুরাই। এই দুটো প্রশ্ন কিন্তু খুব পরীক্ষাতে আসে। এই দুটো প্রশ্নের উত্তরই কিন্তু এক মাদুরাই, মাদুরাই। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা নবাবের শহর কাকে বলা হয়? নবাবের শহর কাকে বলা হয়? সেটি হয়ে যাবে বন্ধুরা লখনউকে। তাহলে লখনউকে কি বলা হয়? নবাবের শহর বলা হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা ভারতের হীরান নগরী কাকে বলা হয়? ভারতের হীরানগরী কাকে বলা হয়? ভারতের হীরানগরী কিন্তু বন্ধুরা পান্নাকে বলা হয়। তাহলে ভারতের হীরানগরী যেখানে প্রচুর পরিমাণে হীরা রয়েছে, এই হীরানগরী কাকে বলা হয় বন্ধুরা? এটা কিন্তু বন্ধুরা পান্নাকে বলা হয়। ভারতের সিল্কের শহর কোনটি? ভারতের সিল্কের শহর কোনটি? সেটি হয়ে যাবে বন্ধুরা ভাগলপুর। তাহলে ভারতের সিল্কের শহর কোনটি? সেটি হয়ে যাবে বন্ধুরা ভাগলপুর। মনে রাখবে ভাগলপুরকে কিন্তু ভারতের সিল্কের শহর বলা হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভারতের কমলালেবুর শহর কোনটি? জামাইবাবু কমলালেবু, তাই না? ভারতের কমলালেবুর শহর কোনটি বন্ধুরা? সেটি হয়ে যাবে বন্ধুরা নাগপুর। তাহলে ভারতের কমলালেবুর শহর কোনটি? সেটি হয়ে যাবে নাগপুর। মনে রাখবে এখানে প্রচুর পরিমাণে কিন্তু কমলালেবু পাওয়া যায়। তাই একে ভারতের কমলালেবুর শহর বলা হয় এবং নাগপুরের কমলালেবু কিন্তু বিশ্ববিখ্যাত কমলালেবু। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, ভারতের পিটসবার্গ কাকে বলা হয়? ভারতের পিটসবার্গ কাকে বলা হয় বন্ধুরা? সেটি হয়ে যাবে জামশেদপুরকে। তাহলে জামশেদপুরকে কিন্তু বন্ধুরা ভারতের পিটসবার্গ বলা হয়। পরের প্রশ্নটি হচ্ছে বন্ধুরা ভারতের ওয়ারি রাজধানী কাকে বলা হয়? পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা ভারতের ওয়াইনের রাজধানী কাকে বলা হয়? ভারতের ওয়াইনের রাজধানী কিন্তু বন্ধুরা নাসিককে বলা হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা ভারতের প্রযুক্তির রাজধানী কোনটি? ভারতের প্রযুক্তির রাজধানী কোনটি? সেটি কিন্তু বন্ধুরা বেঙ্গালুরু। তাহলে মনে রাখবে ভারতের প্রযুক্তির রাজধানী কাকে বলা হয়? সেটা হয়ে যাবে বন্ধুরা বেঙ্গালুরু। ভারতের সিল্কের শহর কোনটি? ভারতের সিল্কের শহর কোনটি? সেটি হয়ে যাবে বন্ধুরা কাঞ্চিপুরম। তাহলে ভারতের সিল্কের শহর কাকে বলা হয়? কাঞ্চিপুরম। কাঞ্চিপুরমের সিল্কের শাড়ি কিন্তু বন্ধুরা বিশ্ববিখ্যাত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতের সোনালী শহর বা গোল্ডেন সিটি কাকে বলা হয়? ভারতের সোনালী শহর বা গোল্ডেন সিটি কাকে বলা হয়? এটা কিন্তু বন্ধুরা জয়সলমীরকে বলা হয়। তাহলে ভারতের গোল্ডেন শহর বা সোনালী শহর কাকে বলা হয়? সেটা কিন্তু বন্ধুরা জয়সলমেরকে বলা হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা ভারতের ডেট্রয়েট হিসাবে পরিচিত অন্যান্য শহর। তাহলে ভারতের ডেট্রয়েট হিসাবে পরিচিত অন্য আরেকটি শহরের নাম কি? সেটি কিন্তু বন্ধুরা হয়ে যাবে পিথমপুর। তাহলে ভারতের ডেট্রয়েট নামক অন্য একটি শহরের নাম কি? সেটি হয়ে যাবে বন্ধুরা প্রীথমপুর। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতের মিনি সুইজারল্যান্ড কোনটি? ওফ! সুইজারল্যান্ড ভাই, সুইজারল্যান্ড অসাধারণ একটি জায়গা, তাই না? তাহলে ভারতের মিনি সুইজারল্যান্ড কাকে বলা হয়? এটা বলা হয় বন্ধুরা খাজিয়ারকে। তাহলে খাজিয়ারকে কিন্তু বন্ধুরা ভারতের মিনি সুইজারল্যান্ড বলা হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতের গোলাপের শহর কোনটি? তোমরা তোমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে গোলাপ দাও না? তাহলে এবার বলো তো দেখি ভারতের গোলাপের শহর কোনটি? তাড়াতাড়ি বলো। বলো, কমেন্টে বলো। পারবে না তো? এইজন্য বলি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না করে ভাই পড়াশোনাতে মন দে। পরবর্তী প্রশ্নটি যেটা হচ্ছে যে ভারতের গোলাপের শহর কাকে বলা হয়? এটি কিন্তু বন্ধুরা চণ্ডীগড়কে বলা হয়। চণ্ডীগড়ে কিন্তু প্রচুর পরিমাণে গোলাপ উৎপন্ন হয়, তাই না? তাহলে ভারতের গোলাপের শহর কাকে বলা হয়? চণ্ডীগড়কে বলা হয়। ভারতের রুড় কাকে বলা হয়? ভারতের রুড় কাকে বলা হয়? ভারতের রুড় কিন্তু বলা হয় বন্ধুরা দুর্গাপুরকে। তাহলে মনে রাখবে ভারতের রুড় কাকে বলা হয়? দুর্গাপুরকে বলা হয়।
পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতের ম্যানচেস্টার বা দক্ষিণের ম্যানচেস্টার কোনটি? ভারতের ম্যানচেস্টার বা দক্ষিণের ম্যানচেস্টার কোনটি? সেটা হয়ে যাবে বন্ধুরা কোয়াম্বাটুর। তাহলে মনে রাখবে ভারতের দক্ষিণ ম্যানচেস্টার হচ্ছে বন্ধুরা কোয়াম্বাটুর। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতের স্বাস্থ্য রাজধানী কোনটি? ভারতের স্বাস্থ্য রাজধানী কোনটি? সেটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা চেন্নাই। তাহলে ভারতের স্বাস্থ্য রাজধানী কোনটি? সেটি হয়ে যাবে চেন্নাই। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা ভারতের অটোমোবাইল হাব কোনটি? ভারতের অটোমোবাইল হাব কোনটি? সেটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা চেন্নাই। তাহলে ভারতের অটোমোবাইল হাব কোনটি? সেটি হচ্ছে বন্ধুরা চেন্নাই। তাহলে ভারতের পিঙ্ক সিটি হিসাবে পরিচিত আমরা সবাই জানি সেটা হয়ে যাবে বন্ধুরা জয়পুর। তাহলে ভারতের পিঙ্ক সিটি হিসেবে পরিচিত জয়পুর। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা ভারতের মক্কা, ভারতের মক্কা কাকে বলা হয়? দক্ষিণের মক্কা বা ভারতের মক্কা কিন্তু বলা হয় বন্ধুরা মাদুরাইকে। তাহলে মাদুরাইকে কিন্তু দক্ষিণের মক্কা বা ভারতের মক্কা বলা হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা ভারতের অভিজাত্যদের শহর কোনটি? ভারতের অভিজাত্যের শহর কোনটি? ভারতের অভিজাত্যের শহর কিন্তু হয়ে যাবে বন্ধুরা মহীশূর। তাহলে ভারতের অভিজাত্যের শহর কোনটি? ভারতের অভিজাত্যের শহর কিন্তু বন্ধুরা মহীশূর। মনে রাখবে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা ভারতের ধানের বাটি বা রাইস বোল কোনটি? ভারতের ধানের বাটি কাকে বলা হয়? ভারতের ধানের বাটি কিন্তু বন্ধুরা ছত্তিশগড়কে বলা হয়। তাহলে ভারতের ধানের বাটি কাকে বলা হয়? ছত্তিশগড়কে বলা হয়। ভারতের দুধের বালতি এই প্রশ্নটা বারংবার এসএসসি জিডি বলো কনস্টেবল বলো প্রতিটা পরীক্ষাতে এসেছে। আগামী দিনেও কিন্তু এই প্রশ্নটা আসছেই আসছে, এটা তুমি 100% শিওর হয়ে নাও। এই জন্য বলছিলাম আজকের এই ক্লাসটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাস। তাহলে ভারতের দুধের বাটি কাকে বলা হয়? ভারতের দুধের বাটি কিন্তু বলা হয় বন্ধুরা হরিয়ানাকে। তাহলে হরিয়ানাকে কিন্তু বন্ধুরা ভারতের দুধের বাটি বলা হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা ভারতের কফি বন্দর কোনটি? ভারতের কফি বন্দর কোনটি? ভারতের কফি বন্দর কিন্তু বন্ধুরা মাঙ্গালোর। তাহলে ভারতের কফি বন্দর কোনটি? সেটা হয়ে যাবে ম্যাঙ্গালুরু। তাহলে ম্যাঙ্গালোর কিন্তু বন্ধুরা ভারতের কফি শহর। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা ভারতের সিলভার সিটি কোনটি? ভারতের সিলভার সিটি কোনটি? ভারতের সিলভার সিটি কিন্তু বন্ধুরা কটক। তাহলে কটক কিন্তু বন্ধুরা ভারতের সিলভার সিটি। তাহলে বন্ধুরা এই ছিল আজকে সেরা ৫০টি কোয়েশ্চেন। এই ৫০টি কোয়েশ্চেন কিন্তু তোমাদের বিগত দিনে ডাব্লিউবিপি পরীক্ষাতে বলো, এসএসসি জিডি পরীক্ষাতে বলো, সমস্ত পরীক্ষাতে এসেছে। আর আজকের এই ৫০টি কোয়েশ্চেন যদি তুমি মুখস্থ করে যাও, তাহলে কিন্তু বন্ধুরা আগামী দিনে তোমাদের পরীক্ষাতে গিয়ে একটা আলাদাই কনফিডেন্স থাকবে, আলাদাই একটা উৎসাহতে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। আর এখান থেকে কিন্তু বন্ধুরা ৩ থেকে ৪ নম্বর তোমাদের পরীক্ষাতে কমন থাকছেই থাকছে। তাই বন্ধুরা পড়াশোনা করো। অনেকে আছো তোমরা পড়াশোনা করো না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই কাজ ওই কাজ করে কাটাচ্ছ। কিন্তু বন্ধুরা একটা কথা মনে রেখো, আজ তুমি যার কথা ভাবছো, আজ তুমি যার জন্য রাতের পর রাত জেগে কথা বলছো, রাতের পর রাত জেগে নিজের সময় নষ্ট করছো, কাল যদি তুমি চাকরি না পাও বন্ধুরা, তাহলে কিন্তু সেই ব্যক্তিটি আর তোমাদের থাকবে না। তোমাদের ছেড়ে কিন্তু বন্ধুরা সে চলে যাবে অন্য কোনো সাকসেসফুল মানুষের হাত ধরে। তাই পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, নিজেকে উত্তম থেকে উত্তম জায়গায় নিয়ে চলো। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আগামী দিন তোমাদের সাথে দেখা হচ্ছে আরো ভালো এবং বেহতর একটি ক্লাস নিয়ে। ততক্ষণের জন্য আমায় বিদায় দাও। জয় হিন্দ, জয় ভারত।